মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের এমন নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন যে নবীজি সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত করেছেন। যে নবী সব নবীদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে বেশি কষ্ট কোন নবী করে নাই। রাসূল বলেন, মা উযিন নাবিয়্যুন কামা উযিতু। আমি যে কষ্ট করেছি, যে কষ্ট পেয়েছি, এত কষ্ট কোন নবী রাসূল পায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ দরবার শুকরিয়ার ভাষা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছে। পড়ি আলহামদুলিল্লাহ। অনেক ভাই আছেন, ইচ্ছা আছে, উপায় নাই, অসুস্থ হয়ে গেছেন, কেউ হাসপাতালে আছেন। আমার রব, আমাদের প্রভু আমাদের দয়া করেছেন যে আমরা জুমা পড়তে আসতে পেরেছি, রোজা রেখেছি। পড়ি আলহামদুলিল্লাহ। ইয়ানি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে একটা মাস সিয়াম সাধনা দিয়েছেন। এক মাস যখন শুরু হয়, এক মাস প্রথম দিন শুরু হয় মনে হবে এক মাস রোজা। এখন দেখেন মনে হচ্ছে এই তো সেদিন রোজা শুরু হইল। এই রোজা এটা বান্দার জন্য ইবাদত, আবার বান্দার জন্য সুস্থতা। রাসূল বললেন, সুমু তাসিহু। যদি তোমরা থাকতে চাও সুস্থ, তা রোজা রাখো। অর্থাৎ রোজা রাখুন, সুস্থ থাকুন। সুবহানাল্লাহ। এটা কত সুন্দর কথা। রোজা রাখুন, সুস্থ থাকুন। আধুনিক বিজ্ঞান বলে রোজা রাখলে দেহের যে কোষগুলো এগুলো পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। মৃত কোষগুলো আবার জাগ্রত হয়। প্রিয় হাজিরিন, সবচেয়ে বড় কথা হচ্ছে রোজা রাখলে আমার আল্লাহ খুশি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে রোজা রাখলে আমার নবী খুশি হয়। এবং আমার নবী লাগাতার থাকতেন, লাগাতার। আবার অনেক আমল নবীজি করতে ভয় পেতেন, যদি এটা ফরজ হয়ে যায়, যদি এটা ফরজ হয়ে যায় উম্মতের জন্যে। কারণ আমরা তো 5 ওয়াক্ত নামাজ এটি পড়তে পারি না। যত বেশি ফরজ হবে, অত বেশি তরক হবে, অত বেশি গুনাহ হবে। কিন্তু আমার নবী এত বড় সাধক, আল্লাহ সৃষ্টির মধ্যে এর চেয়ে বড় সাধক নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি পরিশ্রমী নাই।